আমার লাইফে ফার্স্ট টাইম হচ্ছে ইন্টারন্যাশনাল বক্সারের সাথে খেলা। তো আমি চেয়েছিলাম যে আমি 3 রাউন্ড খেলে নামবো, কারণ নকআউট হওয়াটা আসলে বাংলাদেশের মান সম্মানের একটা বিষয় যেহেতু। তো আমি ফার্স্ট থেকে ডিফেন্সিভ করে খেলার চেষ্টা করেছি এবং তার অ্যাটাকিং স্কিলগুলো অনেক ভালো ছিল। তার মুভ করা, ডাকিং, ডজ দিয়ে সে খেলেছে, আমি এগুলো তার কাছ থেকে শিখেছি। আমিও চেষ্টা করব যে সামনে তার থেকে ভালো খেলতে পারি যেন। আর আমি উপদেষ্টা মহোদয়ের কাছে চাইবো যে আমাদের বাংলাদেশের স্পোর্টসের দিকে আরেকটু যদি সে ডেভেলপ করে, কারণ বাইরের প্লেয়ারদের প্র্যাকটিস ফ্যাসিলিটিস অনেক, যেটা আমরা পাই না। আমরা হয়তো বা বঙ্গবন্ধুতে যাচ্ছি, তারা আমাদেরকে বলছে যে হচ্ছে এখানে এখন প্র্যাকটিস চলছে, আপনারা সাইডে যেয়ে প্র্যাকটিস করেন। আসলে আমরা তো প্র্যাকটিসের উদ্দেশ্যে ওখানে যাই, এখন মাঠ পাই না। আরও বেশি করে মাঠ বানাইতে হবে, জিম, রিং আরও বেশি করে বানাইতে হবে যেন সব প্লেয়াররা ভালোভাবে প্র্যাকটিস করতে পারি। ওভারঅল আপনি কতটা হ্যাপি যে খেলোয়াড়ের সাথে কম্পিটিশন করেছেন এবং রানার্স আপ হয়েছেন? আলহামদুলিল্লাহ, আমি চেয়েছিলাম গোল্ড, আশা করেছিলাম যেহেতু আমেরিকান বক্সার, সেখানে যখন আমি শুনলাম যে জিন্নাত আমার ওয়েটে খেলবে, তো আমি চেয়েছিলাম আমি যেন জিতে, এক এক করে জিতে আমি ফাইনাল পর্যন্ত যাইতে পারি। সিলভার পেয়েছি, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আর দর্শকদেরকে 3 রাউন্ড খেলা উপহার দিতে পেরেছি। অনেক ভালো, অভিজ্ঞতাটা ভালো ছিল, কারণ বললাম যে আমি তার কাছ থেকে অনেক স্কিলগুলো শিখতে পেরেছি যেগুলো আমার ভবিষ্যতে প্র্যাকটিসের জন্য কাজে লাগবে। আপনি তো বক্সিং অধিকার খেলতেছেন, বাট আপনার ছোট বোন যে আপনার ন্যাশনাল ফুটবল টিমের ক্যাপ্টেন, এরপর থেকে মূলত আপনার প্রতি আলোচনা বেশি আসে, এটা কি আপনার জন্য অ্যাডভান্টেজ হচ্ছে নাকি বাড়তির প্রত্যাশা চাপ বাড়তেছে? প্রত্যাশা মানে না, তেমন একটা করছে না। হ্যাঁ, এখন মানুষ আমাদেরকে চিনছে। আগে হয়তো বা আফিদার বোন হিসেবে চিনতো, এখন হয়তো বা সবাই আমাকে বক্সার হিসেবে, আফিদার বোন একজন বক্সার হিসেবেও চিনবে। তাই আসলে দুই বোনই খেলাধুলার মধ্যে আছেন এবং ন্যাশনাল প্রতিনিধিত্ব করছেন ন্যাশনাল লেভেলে। এইটাকে আপনার এলাকার মানুষরা কিভাবে দেখেন? প্রথমত হচ্ছে এলাকার মানুষরা একটু সাপোর্ট করতো না, বাবাকে বলতো যে কেন মেয়েদেরকে হাফ প্যান্ট পরে মাঠে নিয়ে যাচ্ছ, বাট এখন সবাই আমাদেরকে সাপোর্ট করে। সবাই বলে যে হ্যাঁ তোমরা যাও, এগিয়ে যাও। আরও এলাকার অনেক মেয়েরাই আমাদের একাডেমি যেহেতু আসে, একাডেমিতে আসে, ওরাও আমাদেরকে বলে যে আপু আমাদেরকেও বক্সিং শেখায় না, আমরা বক্সিং শিখবো। তারা আর কি এখন সবাই সাপোর্ট করে। থ্যাংক ইউ।